Hi everybody, welcome to this video. এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইকোনমিক সিস্টেমগুলো কি হতে পারে। ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম যে ক্যাপিটালিস্ট ইকোনমি হতে পারে, সোশ্যালিস্ট ইকোনমি হতে পারে, তারপর মিক্সড ইকোনমি হতে পারে। আউট অফ দ্যাট টুডে উইল ডিসকাস অ্যাবাউট ক্যাপিটালিস্ট ইকোনমি। বেসিক্যালি এই কোয়েশ্চেনগুলোর আনসার আমরা জানতে চাইবো। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ক্যাপিটালিস্ট ইকোনমি, এবার ক্যাপিটালিস্ট ইকোনমি কোন কোন কান্ট্রিতে বা প্রিভেল করছে, তাদের অবস্থা কেমন। নেক্সট আমরা জানতে চাইবো what are the features of the capitalist economy, at the same time what are its merits and demerits. চলো তাহলে শুরু করা যায়। what is capitalist economy basically? আচ্ছা, ক্যাপিটালিস্ট ইকোনমি মানে হচ্ছে যেখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন খুব কম থাকবে এবং একই সাথে সাথে বিভিন্ন যে মিনস অফ প্রোডাকশন রয়েছে, অর্থাৎ উৎপাদনের উপকরণ রয়েছে এবং বিজনেস বলো, প্রপার্টি বলো, ইন্ডাস্ট্রিজ বলো, এগুলোর মালিকানা অবশ্যই কি হবে, প্রাইভেট ইন্ডিভিজুয়ালদের হাতে থাকবে, অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন থাকবে। প্রপার্টি, শিল্প, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি, তারপর বিজনেস, এবং একই সাথে সাথে মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণ, এগুলোর মালিকানা কোনো ব্যক্তির অধীনে থাকবে। অ্যান্ড দে আর ফ্রি টু টেক এনি ইকোনমিক ডিসিশনস। এমন যদি হয় কোনো অবস্থাতে কোনো একটা সিস্টেমে, তখন আমরা বলবো এটাতে ক্যাপিটালিস্ট ইকোনমি রান করছে। তাহলে মোটামুটি বোঝা গেল না হোয়াট ইজ ক্যাপিটালিস্ট ইকোনমি। তো সবচেয়ে বেশি প্রাধান্য তাহলে দেওয়া হচ্ছে কাকে, তাহলে প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে ক্যাপিটালিস্ট ইকোনমিতে। দে আর দ্য ডিসিশন মেকার, তারাই কি করবে, ডিসিশন নেবে, ডিসিশন, ইকোনমিক ডিসিশন বেসিক্যালি, রাইট। তাহলে এই হচ্ছে মোটামুটি ক্যাপিটালিস্ট ইকোনমি। আবার একটু ভেঙে আমরা যদি দেখি কি কি ফিচার্স তাহলে হয় ক্যাপিটালিস্ট ইকোনমিতে। নাম্বার ওয়ান, ব্যক্তিগত মালিকানাধীন, অর্থাৎ প্রাইভেট ওনারশিপ থাকে, রাইট। অর্থাৎ বললাম যেটা উৎপাদনের উপকরণ হোক, প্রপার্টি হোক, বিজনেস হোক, ইন্ডাস্ট্রি হোক, এগুলোর মালিকানা কোনো না কোনো ব্যক্তির অধীনে থাকবে, রাইট। নাম্বার টু, প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ এই যে প্রাইভেট ওনারশিপ থাকবে এই ইন্ডাস্ট্রি বলো অথবা প্রপার্টি বলো, এগুলো এই মালিকদের মূল উদ্দেশ্য থাকবে প্রফিটকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে মূল উদ্দেশ্য। সো এভরি ডিসিশন দে উইল টেক, ইট উইল বি গভর্নড বাই দ্য মোটিভ অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন। অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশনকে মাথায় রেখেই তারা কি করবে, কোনো ডিসিশন নেবে, ইকোনমিক ডিসিশন তাহলে নেবে, রাইট। নাম্বার থ্রি কি ফিচার্স রয়েছে, নাম্বার থ্রি ফিচার্স হচ্ছে লিমিটেড গভর্নমেন্ট ইন্টারভেনশন, অর্থাৎ গভর্নমেন্টের, সরকারের হস্তক্ষেপ খুব কম থাকবে, লিমিটেড পরিমাণে থাকবে। নাম্বার ফোর, ফ্রি ইকোনমিক সিস্টেম, অর্থাৎ ইকোনমিক সিস্টেম সম্পূর্ণ ফ্রি থাকবে। কোন কোম্পানি আসবে কি যাবে, এক্ষেত্রে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন থাকবে, দে আর ফ্রি। এবং একই সাথে সাথে যারা খরিদ্দার রয়েছে, অর্থাৎ যারা কনজিউমার রয়েছে, দে আর অলসো ফ্রি টু বাই এনি কাইন্ড অফ প্রোডাক্ট, আরও সম্পূর্ণভাবে ফ্রি কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে। এই হচ্ছে মোটামুটি ফিচার্স অফ ক্যাপিটালিস্ট ইকোনমি। এবার যদি দেখি কোন কোন কান্ট্রিগুলিতে ক্যাপিটালিস্ট ইকোনমি রয়েছে, আমরা বলতে পারি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, জাপান, জার্মানি, এইসব দেশের মধ্যে কি রয়েছে, ক্যাপিটালিস্ট ইকোনমি রয়েছে। এখন মনের মধ্যে একটা প্রশ্ন উকি মারতে পারে যে আমরা ইন্ডিয়া থেকে ক্যাপিটালিস্ট ইকোনমি রয়েছে না, ইন্ডিয়া বেসিক্যালি মিক্সড ইকোনমি এর মাধ্যমে চলছে, এই ইকোনমিক সিস্টেমের অধীনে রান করছে। তাহলে প্রশ্ন হতে পারে ওই ইউএসএ প্রচন্ড শক্তিধর কান্ট্রি, জাপান অ্যান্ড সাউথ কোরিয়া, দে আর ডেভেলপড কান্ট্রিজ, তাহলে আমার ইন্ডিয়াতে কেন তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমি নেই? তাহলে তারাও তো ডেভেলপড হতে পারতো, ইন্ডিয়াও তো তাহলে তাদের মতো ডেভেলপড হতে পারতো, কেন তাহলে আমরা নিচ্ছি না? এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, কেন ইন্ডিয়ার রেসপেক্টে ক্যাপিটালিস্ট ইকোনমি ঠিকঠাকভাবে রান করবে না, রাইট। আগে চলো তাহলে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস জেনে নিই ক্যাপিটালিস্ট ইকোনমি। তবে হ্যাঁ, ক্যাপিটালিস্ট ইকোনমিকে কিন্তু আরেকটাভাবে মার্কেট ইকোনমিও বলা যেতে পারে, কারণ মার্কেটেই সম্পূর্ণ ডিসিশন নিয়ে থাকে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর সম্পূর্ণ ডিসিশন ডিপেন্ড করে। এই জন্য এটাকে আবার বলে মার্কেট ইকোনমি অথবা মার্কেন্টালিজমও বলে, বাংলায় বলে ধনতন্ত্র, রাইট। সো ক্যাপিটালিস্ট ইকোনমি, মার্কেট ইকোনমি, মার্কেন্টালিজম, ধনতন্ত্র একই কথা। মেরিটস কি? নাম্বার ওয়ান হচ্ছে ইনোভেশনের একটা প্রচন্ড পরিমাণে চান্স থাকে, কারণ হচ্ছে কি যেহেতু
তাদের মধ্যে কম্পিটিশন থাকবে। ক্যাপিটালিস্ট ইকোনমিতে ইন্ডিভিজুয়ালরা রান করছে প্রত্যেকটা কোম্পানি অথবা ইন্ডাস্ট্রি, ফলে তারা প্রচন্ডভাবে নিজেদের মধ্যে কম্পিটিশন করবে, ফলে কিভাবে নিজের গ্রোথ আরো বেশি করা যায় এর জন্য নতুন নতুন টেকনোলজিও তারা অ্যাপ্লাই করতে পারে, ফলে ইনোভেশনের একটা চান্স রয়েছে ইন কেস অফ ক্যাপিটালিস্ট ইকোনমি। এ হচ্ছে এক নাম্বার অ্যাডভান্টেজ। নাম্বার 2 অ্যাডভান্টেজ আমরা বলতে পারি এই যে কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন হওয়ার ফলে ধরো একটা সাবানের কারখানায় রয়েছে, এবার আরেকটা ব্যক্তিগত সাবানের কারখানা থাকবে, এবার তাদের মধ্যে কম্পিটিশন হবে, কম্পিটিশন হওয়ার ফলে কোয়ালিটিকে বাড়ানোর চেষ্টা করবে, এক্সেল করার চেষ্টা করবে প্রত্যেকের কোয়ালিটি, যাতে করে ডিমান্ডটাকে কি করা যায় তাদের জন্য বেস্ট করা যায়, অর্থাৎ যে কনজিউমার রয়েছে কনজিউমারদের যাতে তাদের দিকে অ্যাট্রাক্ট করা যায়, ফলে দেখা যাবে কনজিউমাররা ভেরিড প্রোডাক্ট পাচ্ছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাচ্ছে। সাবান কিন্তু বিভিন্ন ধরনের সাবান পাচ্ছে, বিভিন্ন টাইপের পাচ্ছে, বিভিন্ন কোয়ালিটির পাচ্ছে, বিকজ অফ দ্যাট, এই কম্পিটিশনের জন্য। রাইট, হচ্ছে 2 নাম্বার অ্যাডভান্টেজ। নাম্বার 3, এতগুলো যে করা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি নিজেদেরকে এক্সেল করার চেষ্টা করছে নিজের ক্ষেত্রে, ফলে তারা প্রোডাকশন তারা কি করবে বৃদ্ধি করবে, তাদের ইনকাম তারা কি করবে বৃদ্ধি করবে, আর এই ব্যাপারটা সম্পূর্ণই যাবে দেশের জিডিপিতে। অর্থাৎ তাহলে এই কম্পিটিশনের ফলে জিডিপি গ্রো করার একটা চান্স থাকবে, তাহলে দেশের জন্য বলতে পারে একটা ইকোনমিক গ্রোথও নিয়ে আসবে ক্যাপিটালিস্ট ইকোনমি যদি রান করানো যায়। তাহলে এ হচ্ছে মোটামুটি অ্যাডভান্টেজেস। এবারে ডিসঅ্যাডভান্টেজেস গুলি যদি দেখার চেষ্টা করি, নাম্বার 1 আমরা বলতে পারি ইনইকুয়ালিটি বাড়ার একটা চান্স রয়েছে, ইনকাম ইনইকুয়ালিটি। কারণ কি হচ্ছে এই ক্ষেত্রে, অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট ইন্টারভেনশন ততটা নেই, ফলে যাদের ক্যাপিটাল বেশি রয়েছে অবশ্যই তারা প্রোডাকশনের ক্ষেত্রে ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজিকে কাজে লাগাবে। এবার ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা আরো বেশি প্রোডাকশন বাড়াবে। যদি এমন ধরনের সমসাময়িক আরেকজন না থাকে ওনার কোনো একটা ইন্ডাস্ট্রি, তার ততটা ক্যাপিটাল নেই কিন্তু তার পাশাপাশি আরেকজন রয়েছে ওনার যার ক্যাপিটাল অনেক বেশি, ফলে যার ক্যাপিটাল কম সে ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজিকে কাজে লাগিয়ে তার প্রোডাকশনটা হয়তো বা ততটা পরিমাণে বৃদ্ধি করতে পারবে না, ফলে তার প্রফিট হওয়ার চান্সও কি থাকবে, কম থাকবে। ফলে এই যে ব্যবধান তাদের ইনকামের মধ্যে আস্তে আস্তে ব্যবধান বাড়তে থাকবে। অ্যাজ দ্য টাইম প্রগ্রেসেস এই যে ইনইকুয়ালিটিটা রয়েছে এটা আরো বাড়ার চান্স রয়েছে, একটা হতে পারে। নাম্বার 2 হচ্ছে পোর পিপল উইল স্ট্রাগল টু অ্যাক্সেস দ্য সার্ভিসেস, অর্থাৎ যারা গরিব লোক রয়েছে তাদের সার্ভিস অ্যাক্সেস করার জন্য তাদের অনেকটা অসুবিধা হতে পারে। কারণ হচ্ছে যেহেতু প্রত্যেকটা ওনার ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রফিট ম্যাক্সিমাইজেশন এই মোটিভ দ্বারা ড্রিভেন হবে, ফলে হেলথ কেয়ার বলো, এডুকেশন বলো, ট্রান্সপোর্টেশন বলো, প্রত্যেক ক্ষেত্রে যদি সার্ভিস পেতে হয় তাহলে পেমেন্টের একটা ব্যবস্থা থাকবে, এবং যারা সঠিকভাবে পেমেন্ট দিতে পারবে তাদের জন্য ওই পরিষেবাটা অ্যাক্সেস করার সুবিধা হবে। বাট হু ক্যান নট পে ফর দিস দে উইল বি ডিপ্রাইভড, ফলে একটা চান্স রয়েছে যারা গরিব লোক রয়েছে দে উইল স্ট্রাগল to access those kind of services. Number 3 আর একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি, এটা হচ্ছে ল্যাক অফ সোশ্যাল ওয়েলফেয়ার। কারণ হচ্ছে কি যেহেতু ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রত্যেকটা ওনার তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করবে, ফলে আলাদা অর্থাৎ সেপারেট উইথ সোশ্যাল ওয়েলফেয়ার জন্য চিন্তা করার কেউ থাকবে না। দ্যাটস ওয়াই there is a chance that social welfare will not that much of developed, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার ওই মার্কে পৌঁছাতে পারবে না, অর্থাৎ আপ টু দ্য মার্কে হয়তো নাও পৌঁছতে পারে। সো এই হতে পারে ডিসঅ্যাডভান্টেজেস। নাও আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ ওভারঅল যে ক্যাপিটালিস্ট ইকোনমি কি এবং ক্যাপিটালিস্ট ইকোনমির কি কি অ্যাডভান্টেজেস রয়েছে, অ্যাট দ্য সেম টাইম হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্যাপিটালিস্ট ইকোনমি। So thank you for watching this video and keep watching the other videos too, and always keep practicing.